জি লেখা আসবে। হ্যাঁ স্যার, স্যার কি দেখতেছেন বলেন। মানব অধিকার স্বর্ণপদক 2011, কারি মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন, চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, তাহসিন কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা ও হাই স্কুল, হেমায়তপুর, সাভার, ঢাকা। মাশাআল্লাহ মাদার। জনাব মুফতি আব্দুল সালাম সাহেব জি, কি দেখতেছেন বলেন। 35তম প্রতিষ্ঠা বার্ষিকী সেমিনার ও গুণীজন সংবর্ধনা 2018, বিষয় স্বাধীনতা, গণতন্ত্র ও সংবাদপত্র। জনাব কারি মোহাম্মদ আব্দুল মমিন, ভাইস প্রিন্সিপাল, কারি রমজান আলী মডেল একাডেমি। সম্মাননার স্মারক। স্বাধীনতা পদক 2008, স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি বাংলাদেশ, মাওলানা কারি মোহাম্মদ আব্দুল মমিন, চেয়ারম্যান, নাহু সড়ক বৈজ্ঞানিক শিক্ষা ফাউন্ডেশন, স্বাধীনতা সংবাদপত্র পাঠক সমিতি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ 2008 সালে আমি এটা প্রেস ক্লাবে পেয়েছিলাম। তখন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ সাহেব এটা আমাকে উপহার দিয়েছিলেন, মানে আপনার এই যে ইয়ার পক্ষ থেকে আপনার স্বাধীনতা পদক সংবাদপত্র পাঠক সমিতির জনাব এস.এম. আপনার জামালউদ্দিন সাহেব আমাদের সভাপতি এটার। আর এটা আমি পেয়েছিলাম চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত বিভাগ কমিশনার এম আমিনুল ইসলাম সাহেব দিয়েছিলেন স্বাধীনতা আপনার স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির পক্ষ থেকে। তো এখানে এটা হলো আপনার এই গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে আমি পেয়েছিলাম, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আর এটা হলো এটা অনেক আগে এটা হলো এটা স্বর্ণপদক, মানবাধিক স্বর্ণপদক। এটাও আমরা চট্টগ্রাম থেকে পেয়েছিলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করবেন, আমিন। সবাই আমাদের সামনে আমাদের স্যার ব্রিগেড স্যার আছেন, তার কাছ থেকে আমি এগুলা আবার একটু বুঝে নিলাম। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার আপনি যে বৈজ্ঞানিক ইংলিশ শেখাচ্ছেন, হ্যাঁ স্যার এই সম্পর্কে দু একটা কথা বলবেন, আমাদের এই সম্পর্কে দু একটা কথা বলবেন ইংলিশ সম্পর্কে। হ্যাঁ, এই বইটির নাম বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংরেজি শিক্ষা। একদিন হেঁটে কেউ মক্কা মদিনা যেতে পারবে না, লন্ডন আমেরিকা যেতে পারবে না, কিন্তু বৈজ্ঞানিক একটা পদ্ধতি হইলে একদিনও আমেরিকাও চলে যেতে পারবে। মারহাবা। ঠিক এই যুক্তি অনুসারে শিক্ষার এই ছোট ছোট বাচ্চা, এদেরকে খুব তাড়াতাড়ি অনেক শিক্ষা দেওয়া যাবে। এই কারণেই এটার নাম হলো বৈজ্ঞানিক পদ্ধতি। আর অবৈজ্ঞানিক পদ্ধতি যেটা, আমরা হেঁটে যাই, রিক্সায় যাই, তারপর নৌকায় যাই, এতে কলা গাছের ভেলায় একসময় মানুষ যেত, কিন্তু এদিকে দেখা যাচ্ছে বেশি একটা আগায় না, পরে আসতে নৌকার মধ্যে যখন এই ধরনের বই, এটা হলো কলা গাছের ভেলা, নৌকা, স্যার সরকারি বই, নাচ গান, হাঁটাচলি এই ধরনের আছে, কিন্তু শিক্ষার কিছু নাই। স্যার সরকারি বই স্যার। হ্যাঁ, তাহলে সরকার তো ব্যর্থ, শিক্ষা তো সরকার ব্যর্থতার চরম সীমায় চলে গেছে। আগের মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেল, দেখতাম কি সুন্দর একটা প্রদীপ জ্বলতেছে, একটা বাতি জ্বলতেছে রাত্র 11টার সময়, আর ঝনঝন ঝনঝন পড়ার একটা আওয়াজ আসছে। মানুষ রাস্তা দিয়ে শাসনে হাসছে যে না একটা লোকে পড়তেছে,
রাস্তায় একা একা হাঁটলে ভয়ও লাগতেছে না। এখন সমস্ত আওয়াজ স্তব্ধ করে দিয়েছে সরকার। কোনো জায়গায় দিয়ে হাঁটলে, কোনো বাসায়, কোনো জানলায় কোনো লেখাপড়া নেই, শুধু মোবাইলের আলো, মোবাইলের নাচ গান, আলো, এগুলো। তাহলে এইটা কি আপনি বৈজ্ঞানিক বলবেন, না যেটা আপনাকে দ্রুত গতিতে, দ্রুত গতিতে 1 বছরের পড়া ধরেন এভাবে 1 মাসে শেষ করবো? আপনি